এটার নাম হচ্ছে টু ডিটারমাইন দ্য কশি কনস্ট্যান্ট। কশি কনস্ট্যান্ট বলতে কি, এই যে এই ইকুয়েশনটার মধ্যে এই যে এ বি সি যে কনস্ট্যান্ট গুলো আছে এগুলো হচ্ছে কশি কনস্ট্যান্ট। আচ্ছা, এখন যদি আমি এটা সিম্পল করি আর কি, ল্যামডাটা খুবই যখন ছোট রেঞ্জের হয় তখন এটাকে আমরা ইগনোর করতে পারি এই পার্টটাকে, তখন ইকুয়েশনটা হবে মিউ, মিউ হচ্ছে রিফ্লেকটিভ ইন্ডেক্স অফ দ্য প্রিজম ইকুয়ালস টু হচ্ছে এ প্লাস বি বাই ল্যামডা স্কোয়ার। তাইলে আমি যদি এ আর বি বের করতে চাই তাইলে আমার মিউটা বের করা লাগবে, আর করসপন্ডিং ডিফারেন্ট ডিফারেন্ট কালারের জন্য ল্যামডা গুলো আমার লাগবে আর কি। এখন এইটা করার জন্য আমার টোটাল 4টা টেবিল লাগবে। 4টা টেবিলের মধ্যে আমি যদি আগে অ্যারেঞ্জমেন্টটা বলে নিই যে আমি কি কি করব। প্রথমে আমি বের করব হচ্ছে প্রিজম অ্যাঙ্গেল, যেটা আমার লাগবে। দেন প্রিজম অ্যাঙ্গেল বের করার পরে আমি বের করব হচ্ছে মিনিমাম ডেভিয়েশন। এই দুইটার মাধ্যমে আমি বের করব হচ্ছে রিফ্লেকটিভ ইন্ডেক্স অফ দ্য ম্যাটেরিয়াল অফ দ্য প্রিজম। এটা বের করা শেষ হয়ে গেলে এরপরে আমার কাজ হবে হচ্ছে ডিফ্লেকশন গ্রেটিং এর থ্রুতে আমি অ্যাঙ্গেল অফ ডিফ্লেকশনের মাধ্যমে ল্যামডা গুলা বের করব, ওয়েভলেন্থ গুলা বের করে নিব। দেন এই ওয়েভলেন্থ, মিনিমাম ডেভিয়েশন এবং প্রিজম অ্যাঙ্গেল যেটা আছে এটার মাধ্যমে আমি এই কনস্ট্যান্ট যেগুলো আছে আমার দরকার ওগুলো আমি বের করতে পারবো। এখন এক এক করে যদি আমি অ্যারেঞ্জমেন্টটা বলি, প্রথমে আমি প্রিজম অ্যাঙ্গেলের জন্য এই যে এটা আমি সোডিয়াম লাইট সোর্স দিয়ে দেখাচ্ছি, আমরা ওইখানে যে কোনো একটা লাইট সোর্স দিয়ে নিতে পারবো, কিন্তু এটা যেহেতু মানে কনসেন্ট্রেটেড একটা লাইট আছে, কোনো ভাগ হয় নাই কালারে, এই জন্য এটার মাধ্যমে খুব সহজে আমরা বের করতে পারবো। প্রথমে আমি রাফ সারফেসটা রাখবো এই যে আইপিস এর দিকে, এটা হচ্ছে কুলোমিটার থাকবে যেটার মধ্যে দিয়ে লাইট এন্টার করবে। এখানে প্রিজম টেবিলে আমি প্রিজমটা রাখবো, লেভেলিং করে নেব, আর এটা হচ্ছে আমার টেলিস্কোপ যেটার এখানে আইপিস থাকবে। এই রাফ সারফেসটা আমি আমার দিকে রাখবো, তাইলে কি হবে, এই দুই সারফেসে লাইট যখন পড়বে ওই লাইটগুলো রিফ্লেক্টেড হবে। ওই দুইটা রিফ্লেক্টেড রে এর মধ্যে যদি আমি পিছনে নিয়ে মিলাই, ওইটার মধ্যে যে অ্যাঙ্গেলটা হবে ওইটা হচ্ছে প্রিজম অ্যাঙ্গেলের দ্বিগুণ হয়। তাইলে এইখানে নিয়ে আমি এই সাইডের রিডিংটা দেখবো যে এই স্কেলের রিডিং কত, এটা আমি বলতেছি এই স্কেল আর এটারে বলতেছি বি স্কেল। তাহলে এইখানে রিডিংটা দেখবো এই স্কেলে কত, এখন বি স্কেলে কত। এটা হচ্ছে যখন আমি এই সাইডের রিফ্লেক্টেড রেটা দেখবো। সেম ভাবে আমি যখন এই সারফেসের রিফ্লেক্টেড রেটা দেখবো তখন এই স্কেলের রিডিংটা, এটা যেহেতু এই বলছিলাম এই স্কেলের রিডিংটা এখন কত আর বি স্কেলের রিডিংটা এখন কত ওইটা দেখবো। দেন আগের এই স্কেলের রিডিং এর সাথে এখনকার এই স্কেলের রিডিং এর যে ডিফারেন্স হবে এটাই হচ্ছে আমার প্রিজম অ্যাঙ্গেলের দ্বিগুণ যে অ্যাঙ্গেলটা। সেম ভাবে আমি এই স্কেলের মাধ্যমেও এটা বের করে নিতে পারবো। ওটা হচ্ছে আমাদের প্রথম টেবিল। আমি যদি এখানে একটু দেখাই টেবিলটা, এই যে রিডিং ফর দ্য অ্যাঙ্গেল অফ প্রিজম, এটা হচ্ছে পজিশন অফ T1 ছিল আমাদের এখানে। T1 এ থাকাকালীন এই স্কেলে আমি কত রিডিং পাইছি, ওটা হচ্ছে 29, আর বি স্কেলে রিডিং পাইছিলাম 203। দেন আমি যখন পজিশনটাকে চেঞ্জ করে T2 তে নিব তখন এই স্কেলে রিডিং পাইছি হচ্ছে আমি এই যে 325.5, আর বি স্কেলে তখন রিডিং পাইছি 135। এই দুইটার মধ্যে যে ডিফারেন্স, এই যে টোটালটা থেকে আমি যেহেতু বার্নিয়ারেরটা বলি নাই, এটাকে যদি আমি ওয়াই বলি আর এটাকে যদি এক্স বলি, এই দুইটার মধ্যে যে ডিফারেন্স ওইটা হচ্ছে আমার প্রিজম অ্যাঙ্গেলের দ্বিগুণ, ওটাকে ওরা বলছে থিটা। দেন এটার যদি আমি অর্ধেক করে দেই তাহলে আমি প্রিজম অ্যাঙ্গেলটা পেয়ে যাব। এখন আমরা এটা তো করছি হচ্ছে সোডিয়াম লাইট দিয়ে, আমি যদি হিলিয়াম ডিসচার্জ টিউব ইউজ করতাম তাইলে এখানে অনেকগুলা কালার পাইতাম। এখানে শুধু একটা লাইট না পেয়ে আমি অনেকগুলা কালার পাইতাম, রেড পাইতাম, মানে একটা স্পেকট্রামের মতো দেখতাম আর কি। তখন আমার রিডিং গুলো একটু এক একটা কালারের মাধ্যমে আমি তখন আবার ইয়াটা বের করে নিতে পারবো যে আমার প্রিজম অ্যাঙ্গেলটা কত হয়। আমরা আপাতত এটার মাধ্যমে প্রিজম অ্যাঙ্গেলটা বের করছি আর কি। এটা হচ্ছে প্রথম টেবিল। এরপরে যখন আমি অ্যাঙ্গেল অফ মিনিমাম ডেভিয়েশনটা বের করতে যাব ওইটার জন্য আমার এইখানে একটু দেখা লাগবে। প্রথমে আমি ডিরেক্ট রিডিংটা নোট করে নিব, যখন প্রিজমটা নাই তখন ডিরেক্ট রিডিংটা কত এটা আমি নোট করে নেব। যখন প্রিজমটা নাই দুই স্কেলে আমি নোট করে নিব, এটা হচ্ছে আমার এই স্কেল আর এটা হচ্ছে বি স্কেল, এটা নোট করে নিব। এরপরে প্রিজমটা রাখার পরে আমার কিছু কাজ আছে। প্রিজমটা এবার এইভাবে রাখতে হবে যাতে করে রাফ সারফেসটা এরকম ভাবে রাখতে হবে, বাকি যে দুটো স্মুথ সারফেস থাকবে তাদের মধ্যে দিয়ে যেন একটা সারফেস দিয়ে লাইট যখন ইন্টার হবে আর একটা সারফেস দিয়ে যেন রিফ্লেকশনের পরে বের হইতে পারে। যদি না বের হইতে পারে ওই লাইট আমি জীবনেও কোনোদিন দেখবো না। এইভাবে রাখতে হবে আর কি। এখন আমার এটা বের করার জন্য যেটা লাগবে, প্রথম কথা হচ্ছে আমি এটা একটা স্পেকট্রাল বের করে নিতে হবে আর কি। যদি আমি ওইখানে করি হিলিয়াম ডিসচার্জ টিউবে তখন একটা স্পেকট্রাম দেখবো 4টা কালারের। আমি এখানে জাস্ট আঁকছি আর কি, যে ধরা গেল হচ্ছে আমি এই পজিশনে এসে স্পেকট্রামটা পাইছি, এই যে এই পজিশনে। এই স্পেকট্রামটা পাওয়ার পরে এটা কি মিনিমাম ডেভিয়েশনের পয়েন্ট কিনা এটা কিন্তু শিওর না। তাহলে এটা কিভাবে আমি শিওর হব, আমি যখন এই দিকে রোটেট করব, আমি ওই দিকে রোটেট করব যেই দিকে অ্যাঙ্গেল অফ ডেভিয়েশনটা কমবে, ওই দিকে রোটেট করার পরে আমি দেখলাম যে এখন এই ডিরেকশনে মুভ করতেছে অ্যাঙ্গেল অফ ডেভিয়েশনটা। এই যে এটা ছিল ডেভিয়েশন আমি যখন স্পেকট্রামটা পাইছি। এখন যখন আমি প্রিজম টেবিলটা ঘুরাচ্ছি
তখন অ্যাঙ্গেল অফ ডেভিয়েশনটা আস্তে আস্তে কমতেছে, মানে এই ডিরেকশনে স্পেকট্রামটা যাচ্ছে। যাওয়ার পরে একটা পজিশন আছে, যেই পজিশনে যাওয়ার পরে ওয়ার ডেভিয়েশনটা আর কমে নাই, মানে আর ওইদিকে যায় নাই, এরপর আবার রিটার্ন আসা শুরু করবে। যেই পজিশনে যাওয়ার পরে রিটার্ন আসা শুরু করবে, ওই পজিশনে আমি টেলিস্কোপ নিয়ে যখন রিডিংটা নিব, ওইটা হবে অ্যাঙ্গেল অফ মিনিমাম ডেভিয়েশনের জন্য রিডিং। এখন আমি যদি 2 নাম্বার টেবিলটাতে দেখি আমরা কি করছি, এই যে এটা হচ্ছে অ্যাঙ্গেল অফ ডেভিয়েশনের জন্য রিডিং ফর ডিফারেন্ট কালার। কারণ হচ্ছে আমি তো এখানে সোডিয়াম লাইট সোর্স দিয়ে দেখাচ্ছি জন্য সিঙ্গেল কালার, কিন্তু আমরা যখন হিলিয়াম ডিসচার্জ টিউব দিয়ে করবো তখন এরকম স্পেকট্রাম পাবো। এখানে স্পেকট্রামের মধ্যে ডিফারেন্ট কালার থাকবে। এখন যখন আমি রেডে পাইছি, রেডে রাখবো, রেডে রাখার পরে এই যে মিনিমাম ডেভিয়েশনের পজিশনটা আমি এখানে দেখাচ্ছি, এই যে এটা হচ্ছে আমার মিনিমাম ডেভিয়েশনের পজিশন। আগে আমি যখন প্রিজমটা দিইনি তখন ডিরেক্ট রিডিংটা নোট করে নিব যে ডিরেক্ট রিডিংটা কত। এই ডিরেক্ট রিডিংটা এই যে এখানে এই স্কেলের জন্য আমাদের ডিরেক্ট রিডিং ছিল হচ্ছে 344.67, আর বি স্কেলের জন্য ডিরেক্ট রিডিং ছিল হচ্ছে এটা। সেম ভাবে বাকি কালার গুলোর জন্য ডিরেক্ট রিডিং তো সবার জন্য সেম, কোনো কালারের ব্যাপার নাই। কিন্তু যখন আমি মিনিমাম ডেভিয়েশনের পজিশনটাতে পৌঁছাই গেছি, পৌঁছানোর পরে আমি যখন কালার গুলা দেখবো তখন আমি প্রথমে রেডে রাখবো। রেডে রাখার পরে আমি দেখবো যে এই স্কেলের রিডিং কত, বি স্কেলের রিডিং কত। এই যে রেডে রাখার পরে এই স্কেলের রিডিং আমি পাইছি হচ্ছে এই যে এটা 196 পয়েন্ট সামথিং, দেন বি স্কেলের রিডিং পাইছি এইটা। এই রিডিংটা যেটা হচ্ছে আমি মিনিমাম ডেভিয়েশনের পজিশনে পাইলাম, এইটা থেকে যদি আমি ডিরেক্ট রিডিংটা মাইনাস করি, তাইলেই আমি যে রিডিংটা পাবো, মানে ডিফারেন্সটা নিব আর কি, তাইলে যে রিডিংটা পাবো এইটাই হচ্ছে ওই রেড কালারের জন্য অ্যাঙ্গেল অফ মিনিমাম ডেভিয়েশন। সেম ভাবে অ্যাঙ্গেল অফ মিনিমাম ডেভিয়েশন ইউলো কালারের রেসপেক্টে বের করবো, সেম ভাবে গ্রিনের জন্য বের করবো, সেম ভাবে ব্লু এর জন্য বের করবো, এভারেজ করে দিব আর কি, যদি যখন আমরা অ্যাঙ্গেল অফ ডেভিয়েশন বের করবো। আচ্ছা, এই অ্যাঙ্গেল অফ ডেভিয়েশন গুলো পেয়ে গেলে, আমি যেহেতু প্রিজম অ্যাঙ্গেল প্রথম টেবিলে পেয়ে গেছি, তাহলে প্রিজম অ্যাঙ্গেল এবং অ্যাঙ্গেল অফ ডেভিয়েশনের মাধ্যমে আমি করসপন্ডিং রিফ্রেক্টিভ ইন্ডেক্স অফ প্রিজম ম্যাটেরিয়াল এটা বের করে ফেলতে পারবো। ঠিক আছে, এটা হচ্ছে এক একটা কালারের করসপন্ডিং এ রিফ্রেক্টিভ ইন্ডেক্সটা কত প্রিজমের, ওটা আমরা এখানে টেবিল 2 তে বের করে ফেলবো। এরপরে আমাদের কাজ হবে এখন গ্রেটিংটা দেয়া, ওটা হচ্ছে থার্ড টেবিলে আমরা দিব। এবার প্রিজমটাকে সরায়ে আর আমি এইখানে নিয়ে আসবো। আগের টেবিলটা তো হিলিয়াম ডিসচার্জ টিউব দিয়েই আমি রিফ্রেক্টিভ ইন্ডেক্সটা বের করছি, মানে অ্যাঙ্গেল অফ মিনিমাম ডেভিয়েশনে। এই টেবিলের ক্ষেত্রেও জাস্ট এই টেলিস্কোপটা, সরি এই স্পেকট্রোমিটারটা এখানে নিতে হবে, এবং এই প্রিজম টেবিলটাতে আমরা একটা গ্রেটিং দিব আর কি। এই যে এই গ্রেটিংটা তখন ওইখানে বসাবো, ওই সোর্সের সামনে বসাবো আর কি। এই গ্রেটিংটা যখন দিব তখন আমরা কি হবে, এখানে ডিফ্রাকশন হবে আর কি। ডিফ্রাকশনটা কিরকম হবে, এই যে এরকম, এই যে আমি এই দিকে একটা স্পেকট্রাম পাবো 4টা কালারের, এই দিকে একটা স্পেকট্রাম পাবো। আমার অ্যাঙ্গেল অফ ডিফ্লেকশনটা হচ্ছে ডিরেক্টের সাথে এই যে ডিফ্লেক্টেড হয়েছে এইটার অ্যাঙ্গেলটা, কিন্তু আমি নিব হচ্ছে এই অ্যাঙ্গেলটাকে মেজার করব, যে এইখানে যে স্পেকট্রাম আছে আর এইখানের যে স্পেকট্রাম আছে, এই দুইটার মধ্যবর্তী অ্যাঙ্গেলটা আমি মেজার করব। ওইটা যত হবে তার অর্ধেক হবে ডিফ্লেকশন অ্যাঙ্গেল। এখানে আমরা ওই জিনিসটাই করব। প্রথমে আমি আগে স্পেকট্রামের মানে ডিফ্লেক্টেড হওয়ার পর স্পেকট্রামটা যেখানে গেছে ওই পজিশনটাতে আগে যাব। এই যে এখানে 3 নাম্বার টেবিলে যদি আমি দেখি, প্রথমে আমি এই যে যখন T1 এ গেলাম, T1 পজিশনে গেলাম, এই পজিশনে থাকাকালীন রেডের জন্য এখন আমি ক্রসওয়ারটা রাখবো হচ্ছে রেডের জন্য আমি দেখবো যে এই স্কেলের রিডিং কত, বি স্কেলের রিডিং কত। এই যে এইখানে এই স্কেলের রিডিং হচ্ছে রেডের জন্য 321 আর বি স্কেলের রিডিং হচ্ছে 141। এটা হচ্ছে যখন এই পজিশনে রাখছি, এটা যদি আমি লেফট সাইড বলি তাহলে লেফট সাইডের পজিশনে রাখছি। সেম ভাবে ইউলোর জন্য ইউলো কালারে নিয়ে যাব, দেন ইউলোর জন্য এই স্কেলের রিডিং কত, বি স্কেলের রিডিং কত এটা দেখবো। সেম ভাবে বাকি কালারগুলোর জন্য এই স্কেলে বি স্কেলের রিডিংটা নোট করব। এরপরে এটা হচ্ছিল লেফট সাইডে থাকাকালীন। এরপরে যখন আমি এই সাইডে যে স্পেকট্রামটা আছে ওইটাতে চলে যাব, ওটা হচ্ছে রাইট সাইডের পজিশন। ওই পজিশনে গিয়ে আবার সেম ভাবে আমি রেডের জন্য এই স্কেলে কত, বি স্কেলে কত এবং বাকি কালারগুলোর জন্য রিডিং গুলো নিব। এইবার রাইট সাইডের পজিশনের সাথে লেফট সাইডের মধ্যে যে অ্যাঙ্গেলটা, এটা কিন্তু ডিফ্লেকশন অ্যাঙ্গেল না, এটা হচ্ছে ডিফ্লেকশন অ্যাঙ্গেলের দ্বিগুণ। ওটার নাম দিচ্ছে থিটা। এটা ডিফ্লেকশন অ্যাঙ্গেল না, এটা হচ্ছে জাস্ট লেফট সাইডের যে স্পেকট্রামটা আর রাইট সাইডের স্পেকট্রামটা এই দুটার মধ্যবর্তী অ্যাঙ্গেল, যেটা হচ্ছে 2 ইন্টু ডিফ্লেকশন অ্যাঙ্গেলের। তাহলে এটা যদি থিটা হয়ে থাকে তাহলে ডিফ্লেকশন অ্যাঙ্গেলটা সমান কি হবে, θ/2। ওইটাই আমরা বের করছি। প্রথমে এই থিটা ড্যাশটা মানে থিটাটা বের করছি, দেন ডিফ্লেকশন অ্যাঙ্গেলটা বের করছি। এইবার ডিফ্লেকশন অ্যাঙ্গেলটা পেয়ে গেলে আমি সাইন অফ ডিফ্লেকশন অ্যাঙ্গেল এবং যে গ্রেটিং কনস্ট্যান্ট আছে ওটা তো আমরা গ্রেটিং থেকেই পেয়ে যাব। এই গ্রেটিং কনস্ট্যান্ট এবং ডিফ্লেকশন অ্যাঙ্গেলের মাধ্যমে আমি করসপন্ডিং ল্যামডা গুলা বের করে ফেলতে পারবো। এক একটা কালারের করসপন্ডিং এ ডিফ্লেকশন অ্যাঙ্গেল এক এক রকম হবে এবং ওগুলার করসপন্ডিং আমি এক এক রকমের ল্যামডা পাবো আর কি। এরপরে জাস্ট লাস্ট টেবিলে আমরা কি করবো, এবার হচ্ছে আমাদের কসি কনস্ট্যান্ট গুলো বের করার পালা।
রেডের জন্য আমরা মিউ কত পাইছি ওটা লিখবো, রেডের জন্য আমরা ওয়েভলেন্থ কত পাইছি ওটা লিখবো। সেম ভাবে ওয়েভলেন্থ পেয়ে গেলে ওটার 1/λ² বের করে ফেলতে পারবো, 1/λ⁴ বের করে ফেলতে পারবো। ইউলোর জন্য সেম ভাবে মিউ যেটা পাইছি, তারপরে গ্রিনের জন্য মিউ যেটা পাইছি, করসপন্ডিং ল্যামডা গুলো যেগুলো পাইছি আর এগুলা যেগুলো আছে ওগুলো আমরা বের করে ফেলবো। এরপরে জাস্ট এগুলো ইকুয়েশনে বসাই দিলে, এই যে এখানে এই ইকুয়েশন গুলাতে করসপন্ডিং মিউ করসপন্ডিং ল্যামডা বসাই দিলেই ওগুলোর মাধ্যমে আমরা কোসি কনস্ট্যান্ট গুলা পেয়ে যাবো আর কি।